মিসেস বসু, মিসেস বাসু, বলছি আমার একটা প্রশ্ন ছিল, আপনি আমাকে একটা সত্যি কথা বলবেন? পঞ্চমীর এই আসল নকল এটা কি সত্যি আছে? মা মনসার নামে দিব্যি করে বলুন না, সত্যি কি পঞ্চমীর আসল নকল আছে? নেই তো? হ্যাঁ, এসব কথা হঠাৎ কেন মেহেরি? আমার জানা খুব দরকার। আমার কেন জানি না মনে হচ্ছে যে পঞ্চমীর আসল নকল বলে কিচ্ছু নেই। আর পঞ্চমী যদি সত্যি সাপ হয়ে থাকে তাহলে ওকে বাঁচানো আজকে খুব দরকার। বলুন না, চুপ করে না থেকে বলুন না, সত্যি কথাটা বলুন না আমাকে, প্লিজ বলুন। আচ্ছা আপনিও তো চান যে পঞ্চমী বাঁচুক, বলুন চান না? চাই, চাই তো পঞ্চমী বাঁচুক, আমি চাই পঞ্চমী বাঁচুক, তাই তো প্রার্থনা করে যাচ্ছে ঠাকুরের কাছে। তুমি তুমি পারবে পঞ্চমীকে বাঁচাতে মেহেলি? বাঁচাও মেহেলি, ওকে এই পরিস্থিতি থেকে বাঁচাও মেহেলি, পঞ্চমীকে বাঁচাও তুমি মেহেলি। বাঁচাবো, বাঁচাবো, আমি আপ্রাণ চেষ্টা করবো। কিচ্ছু হবে না পঞ্চমী, কিচ্ছু হবে না, আমি বলছি কিচ্ছু হবে না পঞ্চমী। বাবা নীলকণ্ঠ, মহাবীরী, কৃপা করো ঠাকুর, পঞ্চমীকে রক্ষা করো ঠাকুর, এই বিপদ থেকে ওকে বাঁচাও তোমরা ঠাকুর। এই সরো, এই সরো, 15 মিনিট হয়ে গেছে, আমি ঘরে ঢুকবো। আরে বাবা, এত তাড়া কিসের? রসুন দিলেও মরে যাবে নাকি? অদ্রিজা, কি এত নীচ মানসিকতা কেন তোমার? হ্যাঁ, আমি ঘরে ঢুকবো, তুমি আমি তোকে বলছি তুই ঘরে যাবি না, অনেক কষ্টে তোকে জমির মুখ থেকে ফিরিয়ে এনেছি, আর কোনো রিস্ক নেব না। চল, হাত ছাড়ো মা, চল, আমাকে যেতে দাও মা, মা আমায় ঢুকতে দাও। আমি তোর কোনো কথা শুনবো না, যাবি না মানে যাবি না। এই অদ্রিজা, ভুলো না ওইদিকে কড়া নজর রাখিস। চল মা, শোনো মা, মা প্লিজ আমার হাতটা ছেড়ে দাও মা, মা প্লিজ, সবসময় তোমার হুকুম মানবো না আমি, হাতটা ছাড়ো মা, পঞ্চমীকে ওই ঘর থেকে বের করতে হবে আমার, মা প্লিজ, মা প্লিজ হাতটা ছাড়ো মা। চল, এই ঘরে আপাতত তুই বন্ধ থাক। মা 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 আমার কথা শোনো, মা আমার কথাটা একটু শোনো, মা দরজাটা খুলে দাও মা প্লিজ, মা। কি করব আমি এখন, কি করে বাঁচাবো পঞ্চমীকে, কি করে বাঁচাবো? দরজাও বন্ধ হচ্ছে না, ছিটকিনিও লাগছে না, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো, শুধু একটু হেল্প করবে আমাকে নাকি? আপনি শুনুন তো দেখি কি হলো, আমি তো বুঝতেই পারছি না। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, এই একটু আগে যে আপনি ধাম করে দরজাটা বন্ধ করলেন না, ওই সেটিংটা গন্ডগোল হয়ে গেছে। এই দরজা আর বন্ধ হবে না, ছিটকিও লাগবে না। ঠিক করো। ঠিক হবে না তো, আর দরজা খোলা থাকলে তো খুঁজেও হবে না। বরঞ্চ আমরা একটা কাজ করি, এই নীলু, মানে নীলু কিঞ্জন, তুমি এক কাজ করো, তুমি ভেতরে ঘুমাও, ঠিক আছে? আমি আসলাম। আরে কিঞ্জন, কিঞ্জন শুনবে তো আমার কথাটা? ছাড়বো না আমি তোকে, তোর জন্য আমার ভবিষ্যৎটা ভেস্তে গেল, আমি তোকে কিছুতেই ছাড়বো না। আর বোধহয় পার পেলাম ধরা পড়া থেকে। হে বাবা নীলকণ্ঠ, তুমি 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 বাবুরে রক্ষা করো, বাবুর গায়ে আজ পর্যন্ত লাগতে দিও না, ওরাও যদি আমার পিটিয়ে মেরেও পেলে, তুমি তুমি বাবুরে দেখো, রক্ষা করো। ওই কাল লাগিনি আর বজ্রপাহন বাবুর যেন কোনো ক্ষতি করতে না পারে, সব চেষ্টা যেন ব্যর্থ হয় ওদের। দেখো বাবা নীলকণ্ঠ, দেখো। এবার তো দরজাটা খুলতে দেবে, অনেক বাড়াবাড়ি করেছো বৌমা, সরে যাও।
সরি মা, যতক্ষণ না জেঠিমণি বলছে ততক্ষণ এই দরজা খোলা যাবে না। কি হচ্ছে নাকি? এতক্ষণ সময় পেরিয়ে গেছে, দরজা খোলা হয়নি কেন? বাবু বাবু বাইরে গেছেন, তবে তুমি ঠিক আছেন? বাবা নীলকণ্ঠ, তোমার শত কোটি পেন্নাম, শত কোটি পেন্নাম। তুমি তুমি আমার প্রার্থনা শুনেছ, তুমি আমার প্রার্থনা শুনেছ বাবা নীলকণ্ঠ। বাবু ঠিক আছেন, ওই ফুলসজ্জার ঘর থেকে বাবু বাবু বেরিয়ে আসতে পেরেছেন। জয় বাবা নীলকণ্ঠ, জয় বাবা নীলকণ্ঠ। কিঞ্জন, তুই এখানে কেন? এখানে কি করছিস? ফুলসজ্জার ঘর থেকে বেরিয়ে এলি কেন? মা ওসব কথা পরে হবে, আগে আমাকে বলো পঞ্চমীকে এখনো বের করা হয়নি কেন ঘর থেকে? আরে বাবা, কিছুক্ষণ আগে পর্যন্ত কাশির আওয়াজ শুনেছি, তাই আমরা ভাবলাম এখনো সাপ হয়নি। এই তুমি চুপ করবে প্লিজ। এই বন্ধ ঘরে অত রসুনের মাঝখানে সাপ কেন? মানুষের দম বন্ধ হয়ে আসবে, শরীর খারাপ করবে। কখন থেকে সেই কথাটাই আমি বলছি। মেহেলিও দরজা খুলতে চেয়েছিল, দিদিভাই ওকে জোর করে নিয়ে চলে গেল। অনেক হয়েছে, আমি এক্ষুনি দরজা খুলবো। আরে কিছুতেই না কিঞ্জন, মা ছাড়ো বলছি, মা মা ছাড়ো, মা অনেক হয়েছে, মা এনাফ এনাফ, মা ছাড়ো, ম্যাডাম করো না। কিঞ্জন, আমি তোকে সাপের ধারে কাছে কিছুতেই যেতে দেব না। প্লিজ বোঝার চেষ্টা করো মা, প্লিজ। করে বাবারে বিশ্বাস করেছিলাম যে আমি সাপ নই, তবে কি আজ আজ আমার সেই বিশ্বাসটা ভেঙে যাবে? বাবু বাবু আমার এই রূপে দেখে ফেলবে, আর যে কখনো কখনো উনি আমার বিশ্বাস করবেন না, কখনো নেই। তবে কি উনি আমার পিটিয়ে মেরে ফেলবেন, নাকি বাড়ি থেকে তাড়িয়ে দেবেন? বাবু যে এক্ষুনি আমার এই রূপে ডেকে ফেলবেন, কি করি এখন আমি? কি করি? ছাড়ো মা। বার করছি কিঞ্জন। এই কিঞ্জন, কেন গেলি? আমার মাথা দিবি, বেরিয়ে আয়, বেরিয়ে আয় বাবা। আরে বাবা কিঞ্জল, ভেতরে সাপ, কেন এত রিস্ক নিচ্ছ? দেখো, তোমরাও দেখো, এই রসুনের তীব্র গন্ধেও কিন্তু পঞ্চমী নিশ্চিন্তে ঘুমোচ্ছে। ও যদি সাপ হতো, এভাবে নিশ্চিন্তে ঘুমোতে পারত? তোমার বলছিল নাকি সাপ? সাপ হলে এতক্ষণে সাপ হয়ে যেত কিন্তু। তাহলে পঞ্চমী পরীক্ষায় পাশ করেছে। সব বাবা, কি ভাবলাম আর কি দেখছি। আর কেউ ওকে বিরক্ত করবে না, অনেক হয়েছে, ওকে ঘুমাতে দাও। চলো তোমরা বাইরে চলো। ও জেঠিমণি, পঞ্চমী যে সাপ নয় সেটাই তো প্রমাণ হলো। পঞ্চমী